যে হানেই যায় হেনেই দেখি জোড়া জোড়া। আর এইদিকে আমি সিঙ্গেল থাকতে থাকতে হয়ে যাইতেছি 80 বছরের বুড়া। দুঃখের কথা কি আর কই, মাইয়া মানুষ দেখলেই এখন আমার এটা তালই। কি অবস্থা বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকেও আপনাদের মাঝে একটি ফানি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ফানি ভিডিওগুলো আমি একা দেখবো কা, আপনাদের নিয়েই দেখি, চলেন তবে দেখা যাক। ছাড়ছে মা দেখলে কি করবো, ছাইরা দেও ছাড়ো। এই কি করস? দেও না তোমাকে জামাই। জামাই মানে? আরে ওর না ধরে টানতাছে, বুঝে না। তোরে তো আমি বিয়াই দেই নাই। হ্যাঁ বন্ধুরা, আমার বান্ধবী যখন সকল টি-20 ম্যাচ খেলে ফেলে বিয়ের আগে, সরকারি চাকরিজীবী পেয়ে বিয়ে বসার পরে যে অবস্থা হয় আপনারাই দেখুন, আমি কি বলবো। দেও দিছি তো, কই টের তো পেলাম না। বাসর রাতে বান্ধবীর মোবাইলে ফোন আসার পরে যেটা হলো, আমি তো কিছুই বুঝলাম না রে ভাই। আপনারা বুঝলে কমেন্টে বলেন। মিনিট, আমি ওয়াশরুম থেকে আসি। আচ্ছা যাও। আর কিছু না, বর্তমানে বাইকারদের যে অবস্থা আপনারাই দেখুন। ট্যাঙ্কি ফুল করে দাও। ট্যাঙ্কি ফুল? তুই জানিস এখন তেলের দাম কত? হ্যাঁ তো জানবো না, 106 টাকা লিটার। 106 টাকা লিটার? আবে 1006 টাকা লিটার বে। ভাই এই গাড়িটা বেচবো, লিবা কি? হ্যাঁ ভাই লিবো। আচ্ছা দাম কত দিবে? 5 থেকে 6,000 দিব। আচ্ছা ঠিক আছে, দাও টাকা দাও। কাকা একটা সাইকেল নিতাম। আচ্ছা ঠিক আছে, পছন্দ করো। রুকো যারা, এটা কেমন সবার লাগছে? করো। এই যে লালটা ভালো লাগছে, এই যে লালটা নিতে হবে। কাকা এই লালটা পছন্দ হয়েছে। ফাইন্যান্সে লিবা না ক্যাশে লিবা? ফাইনান্স? আমি ক্যাশ লিয়েছি, ক্যাশে লিবো, আপনি শুধু দাম বলেন। দাম 1,40,000। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ যেমন সবজান্তা শমশেরের গল্প শুনছেন না, সেই রকম তার লেখাপড়া করতো না, তার ভিতরে জ্ঞানের ভান্ডার। কেমনে বললাম, ভিডিওটা দেখেন তারপরে বুঝেন। এই লুমের ভূত, এমনি না ঘুমাই একটু পড় লাগর। ওকে আব্বা, পড়ালেখা করে কি হইব? বালা চাকরি করবি? বালা চাকরি করে কি করমু? কামাবি? আব্বা এত টিয়া কামাই কি করমু? পরে খাবি আর আরামে ঘুমাবি। তাইলে এখন আমি কি করতেছি? আরামেই তো ঘুমাইতেছি। এই লুমের বুদ্ধি ডাক্তার ইংলিশের তো বেশি বুদ্ধি। দুই বলদরে আমার বন্ধু একটা দায়িত্ব দিছিল, সে দায়িত্বটা কিভাবে পালন করে সেটা দেখার পরে আপনিই বলবেন, আমি বলবো না। ওই যে পোলাটা দেখতেছস, আরে আমার রাস্তাতে সরাই দে। ঠিক আছে বস। ভাই কাম হয়ে গেছে। আমার হোগা মারা শেষ। ভেরি গুড। কেউ ভাই, আপনিও কি চান মেয়েরা আপনার পিছে পিছে হাঁটুক? তাহলে এই ভিডিওটা আপনার জন্য, স্কিপ করবেন। ম্যাডাম শুনেন না, ম্যাডাম শুনেন। ম্যাডাম আপনি অনেক সুন্দর, কিন্তু কিন্তু কি? কিন্তু কি? আরে বলেন না কিন্তু কি? কিন্তু কি? বলেন তো। আমার বন্ধু বিয়ে করিয়া বিদেশ গেছিল, তারপর যা হলো ইতিহাস আপনারাই দেখুন। বাবু আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো, আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। ঘরের বউ সারাদিন জিন্স আর টপস পরে থাকে, কেন পরে থাকেন তা আমি কি বলবো, আপনারাই দেখুন। বিয়ের পর থেকেই দেখছি তুমি সবসময় জিন্স টপ পরো, মাঝে মাঝে তো একটু চুড়িদারও পরতে পারো। বাল ছিঁড়ে পড়বে চুড়িদার, আর তোর ছেলে তো চুড়িদারের প্যান্টের দড়ি খুলতে পারে না।
বাড়ির পাশে মহল্লায় ক্রিকেট খেলার পরে মহল্লার আংটিগুলো আমাদের সাথে যে ব্যবহার করে আপনারাই দেখুন। আমি কি বল, তোমাদের কারো যদি এরকম বন্ধু থাকে অবশ্যই তার নামটা এই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। वो अलग ही लेवल का बंदा था। বুঝলাম না তো ভাই, এই ভাইটি গার্লফ্রেন্ডের রাগ ভাঙাচ্ছে না মারছে আসলে দেখুন তো। বেশি ভাব নিলে যা হয়। আরে ম্যাডাম কি করছে? আরে দাদা 2 মিনিট সরি ভুল হয়ে গেছে। এটা দেখার পরে না হেসে যেতে পারবেন না। হ্যালো মা, আমার না তোমার জামাইয়ের সাথে খুব ঝগড়া হয়ে গেছে। দেখ মনা, একসাথে থাকতে গেলে এরকম তো ঝামেলা হয়েই থাকে, তাই বলে কাঁদলে চলবে? মানিয়ে গুছিয়ে নিয়ে থাক। সেই সব তো ঠিক আছে, কিন্তু এখন লাশটা কি করব? ভাই অল্পর জন্য বেঁচে গেলে আর করো না। আচ্ছা, তুমি কি আমাকে কিছু বলছিলে? আমি নাকি নাটা, আমার নাকি ছোট ছোট পা, আমি নাকি আবার রোগাও, হাওয়া দিলেই নাকি আমি উড়ে যাবো। আমি তো এগুলো বলিনি। আমি কেন বলতে হবো বলো? আর তার থেকে বড় কথা তো মানুষের সৃষ্টি ভগবানে করে। ও তাহলে ঠিক আছে। অস্থির বাঙালির অস্থির বিনোদন দেখুন। এই বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি। আরে ভাই, হ্যাঁ তুই সেই না যাকে আমি ছোটবেলায় ওনা দিয়ে নাক পুছিয়ে দিতাম? না দিদি, আমি সেই যাকে দিয়ে তুমি দোকানের দাদাটাকে লাভ লেটার পাঠাতে। আরে শোনো তো, আরে শোনো। ভাই বিনোদনের জন্য বাঙালি সেরা রে। আর দেখ তো কে হয় এটা তোমার? কে এটা? আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলার। সত্যি করে বলো, কে এটা? আরে আমার বন্ধু না ছোটবেলা, বল। আমার তো বন্ধুই। ভালো আছো? হ্যাঁ? তোমার বাড়ি কোথায় গো? ভাই একটু ভুল সারা জীবনের কান্না, দেখে রাখো। রুকো যারা, সবার করো। শাবাশ বেটা। বৌদি লেগেছে? বৌদি লেগেছে? কি করবে? পড়লে কি পাবে? লেগেছে না? কেউ বরফ নিয়ে আসো, অ্যাম্বুলেন্স ডাকো। চলো ডাক্তারের কাছে যেতে হবে আমাকে, চলো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ওরা কেন? লেগেছে? বরফানি খুব লেগেছে? বরফানি বরফ হবে না। আমি অ্যাম্বুলেন্স ডাকি। অ্যাম্বুলেন্স কোথায়? অ্যাম্বুলেন্স এটা আমার লেগেছে নাকি? লেগেছে? বরফ কোথায়? এই বরফ কোথায়? বরফ লেগেছে? হ্যাঁ ঠিক আছে, অ্যাম্বুলেন্স ডাকি। হ্যাঁ অ্যাম্বুলেন্স ডাকি। অ্যাম্বুলেন্স ডাকি। হ্যাঁ বরফ হবে না। অ্যাম্বুলেন্স লাগবে। কেউ আছো? অ্যাম্বুলেন্স ডাকো। অ্যাম্বুলেন্স দাঁড়াও, আমি অ্যাম্বুলেন্স ডাকি। गजब बेइज्जती है। ভাই এটা শুধু অস্থির বাঙালি দ্বারাই সম্ভব। বল কি হলো? বলবি তো বল।
শোনো, তোমার বাপের বাড়ির থেকে আমার বোনের জন্য আইফোন 17 আর আমার জন্য R15 না নিয়ে আসতে পারলে সারা জীবনের জন্য তোমার বাপের বাড়ি পাঠা দেবো। ও তাই? হ্যালো, হ্যাঁ থানা থেকে বলছেন? আমার স্বামী আর আমার ননদ দুজনেই আমার কাছে যৌতুক চাইছে। লজ্জা করে না তোর? এটা তোর লজ্জা করে না? তুই বৌদির কাছে যৌতুক চাচ্ছিস? চলো বৌদি, তুই মেয়েরাই মিলে আজকে রিল বানাবো, আর তুই আজকে রান্না করবি। হ্যাঁ গাইস, আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের মতো ভিডিও। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটার একটি লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন। আপনাদের মঙ্গল কামনা করছি। খোদা হাফেজ।